হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী কালাভুনার একটি রেসিপি। খুব সহজেই মশলার বাটাবাটি ছাড়া কিভাবে সহজভাবে কালাভুনা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটি শুরু করে দেই। কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। কিছুটা হাড় চর্বি সহ আবার কিছু সলিড পিসও নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ছড়িয়ে নিয়েছি। আজকের কালাভুনাটি আমি রাঁধুনি রেডিমিক্স দিয়ে তৈরি করব। এর জন্য রাঁধুনির একটি প্যাকেট নিয়ে নিয়েছি। একটি প্যাকেটের মধ্যে সাধারণত 2টি স্যাশ থাকে। একটিতে থাকে একটু বেশি পরিমাণে মশলা, যেখানে রয়েছে আদা রসুন গুঁড়া সহ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, অন্যান্য সব উপকরণ। এই মাংসটা সাধারণত 2 কেজি মাংসের জন্যই তৈরি করা হয়ে থাকে। আরেকটি প্যাকেটে রয়েছে রাঁধুনি গুঁড়া, আমরা যেটাকে ছোট ধনিয়া বলে থাকি। এই প্যাকেটটিতে সেই মশলাটাই গুঁড়া করা রয়েছে। এটা রান্নার শেষে বা মাঝামাঝি অবস্থায় ব্যবহার করব। প্রথমে এই মাংসের মধ্যে রাঁধুনির এই বড় প্যাকেটের মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এবার এই সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোটা খুব ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে মশলা দিয়ে কোট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটাই শুধুমাত্র আমি ঠান্ডা পানি ব্যবহার করব। এছাড়া চুলায় দেওয়ার পর ধাপে ধাপে আমি শুধুমাত্র ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এই পাত্রটিকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। হাই হিটে অপেক্ষা করব মাংসে বলক চলে আসার আগ পর্যন্ত। মাংসে বলক চলে এসেছে, এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই আঁচে মাংসটিকে রান্না করব 30 থেকে 40 মিনিটের জন্য। এর মাঝখানে আমি একবার মাংসটিকে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি পাত্রটি মোটামুটি বড় সাইজের নিয়েছি, এর চারপাশে কিছু মশলা লেগে রয়েছে। চারপাশ থেকে মশলাগুলোকে এনে এভাবে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবারও মাংসটিকে চেক করে নিচ্ছি। এবার কিন্তু মাংসের প্রায় সব পানি শুকিয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। মাংস রান্নার সময় কখনোই ঠান্ডা পানি ব্যবহার করা উচিত নয়, এতে করে মাংসটা ভেতর থেকে শক্ত হয়ে যায়। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে মাংসটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে আসছে, কিন্তু এখনো যেহেতু মাংসটা সেদ্ধ হয়নি, তাই আমি একে আরও কিছুক্ষণ রান্না করব। পানিটা শুকিয়ে আসার কারণে আমি এতে আরও 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 মিনিট পর মাংসটাকে চেক করে নিচ্ছি। মাংস থেকে তেল উঠে এসেছে। মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার এতে দিয়ে দেব সেকেন্ড স্যাশেটি। মশলাটিকে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু মশলার মধ্যে আর কোনো পানি নেই, তৃতীয় ধাপে শেষবারের মতো দিয়ে দিচ্ছি আরও 1 কাপ গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করে নেব আরও 30 মিনিট। 30 মিনিট পর মাংসটিকে আরও একবার নেড়ে দিচ্ছি। এই মাংসটা রান্না করতে গেলে অবশ্যই কিছুক্ষণ পর পর মাংসটিকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটি পুড়ে যেতে পারে। মাংসটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পাত্রটিকে নামিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরষের তেল, 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন কুচি। এবার তেলের মধ্যে এই পেঁয়াজ, রসুন আর মরিচটিকে ভালোভাবে ভেজে নেব। পাশের চুলায় দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু কালা ভুনাটা আরও একটু ডার্ক দেখাচ্ছে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস। এই তেলের মধ্যে মাংসটিকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। কালা ভুনাটি তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসার পর এই কালা ভুনাটা আরও একটু ডার্ক হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কালা ভুনাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই মাংসটা মোটামুটি একটু সময় নিয়ে রান্না করতে হয়, যার কারণে মাংসটা ভাজা ভাজা হয়ে আসে এবং এর কালারটাও কালো হয়ে আসে। একটি মাংস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের কালা ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।